মদিনায় যখন ভয়াবহ খরা দেখা দিল এবং মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে লাগল, তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর উদারতা এবং বিচক্ষণতা এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে মদিনার মুসলমানদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। এটি সেই সময়ের কথা যখন মক্কার মুসলমানরা তাদের সব কিছু ছেড়ে হিজরত করে মদিনায় পৌঁছেছিলেন। মদিনার পানি মুহাজিরদের সহ্য হচ্ছিল না এবং সেখানে মিষ্টি পানির একটি মাত্র বিখ্যাত কূপ ছিল, যা বীরে রুমা বা রুমার কূপ নামে পরিচিত ছিল। ওই কূপের মালিক ছিল একজন ইহুদি, যে নিজের ইচ্ছে মতো চলত এবং মানুষের কাছে অনেক চড়া দামে পানি বিক্রি করত। যারা টাকা দিতে পারত না, তারা এক ফোঁটা পানিও পেত না। মুসলমানদের আর্থিক অবস্থা তখন খুবই দুর্বল ছিল এবং তৃষ্ণার তীব্রতা তাদের বেহাল করে দিয়েছিল। যখন মুসলমানদের এই অসহায়তার কথা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাল, তিনি এক জনসভায় বললেন, কে আছে যে বীরে রুমা কূপটি কিনে নিয়ে নিজের পানির বালতি সাধারণ মুসলমানদের বালতির সমান করে দেবে, অর্থাৎ সবার জন্য উন্মুক্ত করে দেবে? আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাতে এক চমৎকার ঝর্ণা দান করবেন। এই সুসংবাদ শোনার সাথে সাথেই পৃথিবীর অন্যতম ধনী এবং দানশীল সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ সেই ইহুদির কাছে গেলেন এবং কূপটি কেনার প্রস্তাব দিলেন। ইহুদি জানত যে এই কূপটি তার আয়ের প্রধান উৎস, তাই সে পুরো কূপটি বিক্রি করতে সরাসরি অস্বীকার করল। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কৌশল ছিল ভিন্ন। তিনি ইহুদিকে বললেন, যদি তুমি পুরো কূপ বিক্রি করতে না চাও, তবে অর্ধেক আমার কাছে বিক্রি করো। একদিন কূপের মালিকানা আমার থাকবে, পরের দিন তোমার। ইহুদির কাছে এই প্রস্তাবটি খুব লাভজনক মনে হল। সে ভাবল অন্তত একদিন তো সে টাকা পাবেই, তাই সে অনেক চড়া মূল্যে অর্ধেক কূপ বিক্রি করতে রাজি হল। তবে এখান থেকেই ইহুদির আয়ের পথ বন্ধ হতে শুরু করল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন যে যেদিন তার পালার দিন ভাগবে, সেদিন মদিনার প্রতিটি মানুষ, চাই সে ধনী হোক বা গরিব, মুসলিম হোক বা অমুসলিম, কূপ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পানি নিতে পারবে। মদিনার মানুষ হযরত ওসমানের পালার দিনে তাদের সব পাত্র আর কলসি পূর্ণ করে নিত, যাতে পরের দিন ইহুদির কাছ থেকে পানি কেনার প্রয়োজন না পড়ে। যখন ইহুদি দেখল যে তার পালার দিনে কেউ পানি কিনতে আসে না এবং তার আয় পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তখন সে নিজেই বাধ্য হয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এল। সে অনুরোধ করল যেন ওসমান রাদিয়াল্লাহু আনহু বাকি অর্ধেক কূপও কিনে নেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাকি অংশটুকুও কিনে নিলেন এবং পুরো কূপটি আল্লাহের সন্তুষ্টির জন্য চিরস্থায়ীভাবে ওয়াকফ বা উৎসর্গ করে দিলেন। আজ ১৪০০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কেনা সেই কূপ আজও মদিনায় বিদ্যমান।